চলো এখন আমরা 8 এর যে ক নম্বর প্রশ্নটি সেটি সমাধান করি। তো কি বলা আছে বলো তো, 1 - √1 - x বাই 1 + √1 - x ইকুয়াল টু 1/3। তো আমাদের কি বলতে হচ্ছে, সমাধান করতে হবে। সমাধান মানে কি, x এর মান বের করা। তো দেখো এটা আসলে একটা বড় পদ আছে না, এটাকে ছোট পদে বানাইতে হবে, যেহেতু আমাদের শুধুমাত্র x এর মান বানাইতে হবে। তো এটাকে কি করতে পারি বলো তো, যোজন বিয়োজন করতে পারি, না হলে শুধু যোজন করতে পারি, না হলে শুধু বিয়োজন করতে পারি। তো কি করব, মনে রাখবা শর্টকাট একটা টেকনিক, সেটি হচ্ছে যদি উপরের পদের সংখ্যা এবং নিচের পদের সংখ্যা দুটোই যদি সমান হয় তাহলে অবশ্যই যোজন বিয়োজন করতে হবে। দেখো এখানে আছে 1 - √1 - x, মানে এই একটা পদ, এখানে আছে কি আরেকটা পদ, মানে দুইটা, এখানে একটা পদ, এই যে দুইটা পদ, তাহলে এটাকে অবশ্যই কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তো যোজন বিয়োজন করি আমরা। তো যোজন বিয়োজন আমরা কিভাবে করি, যে এটা আসলে দুইভাবে করা যেতে পারে, তোমার ইচ্ছা অনুযায়ী করতে পারো। আমি কিভাবে করি, যে এই যে নিচের যে পদটা আছে এটাকে উপরে লিখবো 1 + √1 - x, এবং এদিকে নিচেও লিখবো 1 + √1 - x। এরপর যেহেতু যোজন করতেছি মানে প্লাস দিতে হবে, এরপর উপরে যে পদটা ছিল ওইটাই লিখতে হবে, 1 - √1 - x। এবং বিয়োজন করতেছি না, তাহলে এখানে নিচে তো বিয়োজন করতে হয়, তাহলে এই যে মাইনাস দিব, যে এই যে পদটা আছে এটাই লিখতে হবে। দেখো আগে ছিল এখানে +1 এবং এখানে মাইনাস কারণে এখানে এগুলো -1, এবং এখানকার যে মাইনাস, এখানকার যে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, তাহলে এখানে হবে প্লাস এবং √1 - x। এবং এখানে ঠিক একই কাজ করতে হবে, ঠিক এখানে যে কাজ করছো এখানে ঠিক একই রকম কাজ করতে হবে। কি করে জানো, এই নিচের পদটা আমরা উপরে লিখবো এবং নিচে এই নিচের পদটা আমরা এই নিচে লিখবো। তো 3 ছিল নিচে, এটাকে এই 3টাকে আমরা উপরে লিখলাম এবং এই 3টাকে নিচেও লিখলাম। তারপর কি যোজন করতেছি মানে প্লাস দেব, এই 1 আছে 1 থাকবে, এবং বিয়োজন নিচে করতেছি তাহলে মাইনাস দেব, এবং এই যে 1 এই নিচে থাকবে। এটাকে কি করলাম, যোজন বিয়োজন করলাম। বিয়োজন করলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে কাটাকাটি করা। দেখো এখানে আছে কি +√1 - x, এখানে আছে -√1 - x, তাহলে এই পদ আর এই পদ কাট। এখানে আছে +1, এখানে আছে -1, তাহলে এটা আর এটা কাট। এখানে 1 আর এই 1 যোগ করলে 2 আসে, আর নিচে কি থাকে দেখো তো, √1 - x, একটা এই √1 - x, তাহলে আমরা লিখতে পারি না ধরো 2 √1 - x। এবং এখানে আমরা কি লিখতে পারি বলতো, 3 আর 1 যোগ করলে 4, 3 - 1 মানে 2। এই 2 আমরা কাটা দিতে পারি না, আর এখানে আমরা কাটতে পারি না, তাহলে কি থাকে 2, এখানে থাকতেছে 1/√1 - x ইকুয়াল শুধুমাত্র 2 পড়ে। এখন আমরা এটাকে আড়াআড়ি গুণ করি। দেখো তো এইভাবে আড়াআড়ি গুণ করি না, এই 2 এর নিচে মানে কি আছে 1, তাহলে এই 2 এটার সাথে গুণ না, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা লিখতে পারি 2 √1 - x ইকুয়াল 1। এই 2টা গুণ আকারে আছে না, ওই দিক দিলে ভাগ আসবে, ভাগ হয়ে যাবে, তাহলে √1 - x ইকুয়াল 1/2। দেখো এখানে রুট আছে, তাহলে এই রুটটাকে আমি যেহেতু x এর মান বের করব, তাহলে রুটটাকে সরাইতে হবে, তাহলে এটাকে কি করতে হবে, স্কয়ার করব, কারণ আমরা জানি স্কয়ার রুটে কাটাকাটি যায়, তাহলে স্কয়ার করে দেই, যে √1 - x হোল স্কয়ার ইকুয়াল 1/2 হোল স্কয়ার। রুট আর স্কয়ার কি কাটা গেল, তাহলে কি থাকে বলো তো, 1 - x ইকুয়াল 1 এর উপর স্কয়ার মানে 2, 2 এর উপর স্কয়ার মানে 4। যেহেতু আমরা x এর মান বের করব, তো x টাকে এক পাশে রাখবো, বাকিগুলোকে আরেক পাশে রাখবো। তো আমরা লিখতে পারি এরকম ভাবে, দেখো 1/4 এদিকে রাখলাম, আর
এটাকে 1 মাইনাস এক্স পাবো। তো এক্সটাকে এবার এই পাশে আনি আর 1/4টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে x ইকুয়াল 1 মাইনাস 1/4, মানে এদিকে প্লাস 1/4 ছিল, ওইদিকে মাইনাস হবে, তাহলে x ইকুয়াল কি আসে বলো তো? এখন লসাগু করি, 4 নিচে থাকলো, 4 এর সাথে 1 গুণ করি, তাহলে কত 4 মাইনাস 4 4 ভাগ করলে 1 আসে এবং 1 1 গুণ করলে 1 আসে। তো आंसर কত? x ইকুয়াল c/4। ঠিক আছে आंसर।